নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দই বড়ার রেসিপি। খুবই সহজে পারফেক্টভাবে বাড়িতেই আপনারা কিভাবে দই বড়া বানাবেন সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করে দেখাবো। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। দই বড়া বানানোর জন্য এখানে আমি 250 গ্রামের মতন বিউলির ডাল নিয়েছি। ডালটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা ডালটা কমপক্ষে 3 থেকে 4 ঘন্টার মতন ভিজিয়ে নিতে পারেন। আর সবসময় মনে রাখবেন ডালটা ভেজানোর আগে খুব ভালো করে 4 থেকে 5 বার ডালটা ভালো করে ধুয়ে নেওয়া। আপনি দেখবেন ডালটার একটা দানা থেকে আর একটা দানা ছেড়ে আসছে, তখনই বুঝবেন ডালটা খুব ভালো করে ভিজে গেছে। এবারে আমি ডালটার একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে জল ছেঁকে ডালটা আমি দিয়ে দেবো। প্রথমে জল অ্যাড করব না, 3 থেকে 4 বার ঘোরানোর পর সামান্য একটু জল অ্যাড করে দেব। দেখতেই পাচ্ছেন পেস্টটা তৈরি করা হয়ে গেছে। ঠিক এরকমই একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এবার আমি এই পেস্টটা একটা থালার মধ্যে ঢেলে নেব। এবারে হাতের তালুতে করে আস্তে আস্তে ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা যত ভালো করে ফেটানো হবে দই বড়াগুলো তত বেশি নরম ও সফট হবে। ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে একে একে অ্যাড করে দিচ্ছি 1 চামচের মতন মৌরি, দিয়ে দিচ্ছি 1 চামচের মতন জিরে, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবারে সমস্ত কিছু একবার ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমি একটা কড়া বসিয়েছি। কড়াতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব। এবারে বড়াগুলো ছাড়ার আগে আমি হাতে সামান্য একটু জল লাগিয়ে নেব। তারপরে আমি ব্যাটার থেকে সামান্য একটু ব্যাটার হাতে ঠিক এইভাবে তুলে নেব। তারপরে একে একে এইভাবে আমি বড়াগুলো ছেড়ে দেব। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে 2 থেকে 3 মিনিটের মতন সময় ধরে বড়াগুলো আমি ভেজে নেব। একটা পাশ ভাজা হয়ে গেলে আর একটা পাশ ভাজার জন্য উল্টে দেব। 2 পাশই হালকা ব্রাউন করে ভেজে নিয়ে তুলে দেব। এই একইভাবে বাদবাকি বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। সবগুলো বড়া ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলো জলে ভেজাতে হবে। তার জন্য আমি একটা জল তৈরি করে নেব। এখানে আমি 2 কাপ পরিমাণ জল নিয়েছি। এবার আমি একের মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি ভেজে রাখা বড়াগুলো একে একে জলের মধ্যে দিয়ে দেবো। এবারে একটা চামচের সাহায্যে এইভাবে বড়াগুলো ডুবিয়ে দেবো। জলের টেস্টটা বাড়ানোর জন্য আমি একটা প্যান বসিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে জিরে, আর দিয়ে দিচ্ছি 10-12টার মতন কারি পাতা। এবারে এটা সামান্য একটু ভেজে নিচ্ছি। 4 থেকে 5 সেকেন্ডের মতন এটা হালকা নাড়াচাড়া দিয়ে ভেজে আমি নামিয়ে নেব। এবারে এটা আমি জলের মধ্যে একে একে দিয়ে দেব। তাহলে জলের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। সমস্ত কিছু একবার ভালো করে মিশিয়ে আমি এটাকে 30 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। 30 মিনিট পর ঢাকনাটা তুলে নেব। দেখতে পাচ্ছেন বড়াগুলোর মধ্যে জলটা অনেকটা সোক করে গেছে, আর বড়াগুলো আগের তুলনায় অনেকটাই বড় হয়ে গেছে। এবারে বড়া থেকে এক্সট্রা জলটা হাতের সাহায্যে চাপ দিয়ে আমি ওটা বের করে দেব। এবারে আমি দই বড়ার দইটা রেডি করে নেব। তার জন্য আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 200 গ্রাম পরিমাণ টক দই, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি, আর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচের মতন লবণ। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব।
এবারে একে একে বড়াগুলো দইয়ের মধ্যে দিয়ে দেবো। সবগুলো বড়া দইয়ের মধ্যে দেওয়া হয়ে গেলে এবার একটা চামচের সাহায্যে বড়াগুলো দইয়ের মধ্যে ঠিক এইভাবে ডুবিয়ে দিতে হবে, যাতে এটা সম্পূর্ণ দইয়ের মধ্যে ঢুকে যায়। এবারে দই বড়াগুলো টানা 1 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে, তাহলে দই বড়াগুলো খুব নরম হবে। এবারে আমি দই বড়ার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি একটা প্যান বসিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের পরিমাণ গোটা জিরে, 1 টেবিল চামচ পরিমাণ গোটা ধনে, দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন লবণ। এবারে সমস্ত কিছু একবার ভালো করে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের মতন সময় ধরে মশলাটা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা নামিয়ে ঠান্ডা করে এর একটা পাউডার তৈরি করে নেব। এবারে 1 ঘন্টা পর দই বড়াগুলো আমি ফ্রিজ থেকে নামিয়ে নেব। দই বড়াটা আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এবারে একে একে বড়াগুলো আমি প্লেটে সাজিয়ে নেব। এবারে একে একে বড়ার উপরে আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনিটা দেওয়া হয়ে গেলে এবারে আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা চাটনি। ধনেপাতার চাটনিটা দেওয়া হয়ে গেলে এবারে আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ছুরি ভাজা। ছুরি ভাজাটা দেওয়া হয়ে গেলে এবারে আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা উপর দিয়ে ছড়িয়ে দেবো। আর সবশেষে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। খুবই সহজে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি দই বড়া। একদম দোকানের মতন পারফেক্টভাবে আপনারা বাড়িতে খুব সহজে তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।